ক্যাগ রিপোর্টে দুর্নীতির বড় সড় অভিযোগ বিভিন্ন সময় আমরা দেখিয়ে আসছি। এবার দীঘা পর্যটন কেন্দ্র, সেখানেও দূষণের নামে কি ভাবে সরকারি টাকা নয়ছয় হয়েছে, সরকারি টাকা খরচই হয়নি। দেখুন, সৈকত নগরী দীঘা বাঙালির অন্যতম প্রিয় পর্যটন কেন্দ্র। প্রতিদিন 10 থেকে 15,000 মানুষের ভিড় হয়, বিপুল রাজস্ব আদায় করে সরকার। এত গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রকে ঘিরেই কোটি কোটি টাকা অপচয়ের অভিযোগ। অনিয়মের ঝাপটায় ক্ষতিগ্রস্ত পরিবেশও। ক্যাগের রিপোর্টে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। দীঘা মন্দারমণিতে কিভাবে দূষণ বেড়েছে সিএজি রিপোর্টে সেই তথ্যই তুলে ধরা হয়েছে। শুধু তাই নয়, দীঘাতে কিভাবে সমুদ্রের জলে এসে মিশছে হোটেলের নোংরা জল, সেই তথ্যও তুলে ধরা হয়েছে সিএজি রিপোর্টে। দীঘার নিকাশি ব্যবস্থার বিষয়ে ক্যাগের রিপোর্টে উঠে এসেছে মারাত্মক তথ্য। রিপোর্টে দাবি, 2016-এ তৃণমূলের সরকার 28 কোটি 87 লক্ষ টাকা খরচ করে দীঘায় সুয়েজ ট্রিটমেন্ট প্লান্ট তৈরি করে। উদ্দেশ্য দীঘার সমস্ত হোটেল এবং গোটা শহরের তরল আবর্জনা পরিশোধন করা, যাতে নোংরা জল সমুদ্রে না মেশে। কিন্তু ক্যাগের রিপোর্ট অনুযায়ী প্লান্ট তৈরি হলেও তা ঠিকমতো কাজেই লাগানো হয়নি। গত বছর ক্যাগের প্রতিনিধিরা দীঘা সুয়েজ ট্রিটমেন্ট প্লান্ট পরিদর্শন করেন। তাদের রিপোর্টে দাবি করা হয়েছে যে প্লান্টে দিনে 67 লক্ষ লিটার জল পরিশোধন করা যায়, সেখানে নিত্য 30 লক্ষ লিটার করে জল পরিশোধন হয়েছে। অর্থাৎ সরকারি টাকায় তৈরি করা পরিকাঠামো ঠিকমতো কাজেই লাগানো হয়নি। জলে টোটাল সাসপেন্ডেড সলিড বা ভাসমান কঠিন পদার্থ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ক্যাগের রিপোর্টে দাবি, দীঘার সমুদ্রের পরিমাণ প্রতি লিটারে 72 মিলিগ্রাম, যা রীতিমতো উদ্বেগের। শুধু দীঘা নয়, দূষণের কবলে মন্দারমণিও। গত 1 দশকে মন্দারমণিতে একের পর এক হোটেল, রিসর্ট তৈরি হয়েছে, বেড়েছে পর্যটকদের ভিড়। অথচ ক্যাগের রিপোর্টে দাবি, তৃণমূলের আমলে মন্দারমণিতে নিকাশি ব্যবস্থাই তৈরি করেনি। 98টি হোটেলের নোংরা জল সরাসরি মিশছে সমুদ্রে। দূষণ ও বেআইনি নির্মাণ রুখতে 2022-এ দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদকে নির্দেশ দিয়েছিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, কিন্তু এ বিষয়ে কোনো পদক্ষেপই করা হয়নি দাবি ক্যাগের রিপোর্টে। দীঘা মন্দারমণিতে যে পরিকল্পনা নেওয়া হয়েছিল মূলত দূষণ আটকানোর জন্য, সেই পরিকল্পনা বাস্তবে কার্যকরী করেনি ডিএসডিএ। ক্যামেরায় অর্চন গোস্বামীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। দুর্নীতির মেগা সিরিয়াল, এবারের পর্ব ফ্লপ কর্ম, ফাঁকা তীর্থ। সবকিছু ঠিকঠাক চলছে, পরিকল্পনা হলো তাঁতিরা আসবেন, ক্ষুদ্র ব্যবসায়ীরা আসবেন, এখানে এসে তারা বিভিন্ন জিনিস তৈরি করবেন। গ্রামের তাঁতি কারিগর তারা এসে বিভিন্ন জিনিস তৈরি করবেন, জিনিস বেচবেন, কমের পকেটে টাকা আসবে আর মুখে ফুটবে চওড়া হাসি। ব্যাস, যেমন ভাবা তেমন কাজ। বীরভূমের বোলপুর, সাঁইথিয়া আর ময়ূরেশ্বর, এই 3 জায়গায় অমনি কোটি টাকার খেলা শুরু হয়ে গেল। ক্যাগ রিপোর্টে দেখুন, ফ্লপ কর্ম, ফাঁকা তীর্থ। বীরভূমের কথা বলছিলাম, সেখানে শুরু হয়ে গেল 1,78,00,000 টাকার দুর্নীতি। 1,78,00,000 টাকা কম। 3 কর্মতীর্থ তৈরি হবে, এই পরিকল্পনা হলো, বরাদ্দ হলো। বীরভূমে 1,78,00,000 টাকায় 3টি কর্মতীর্থ। পরিকল্পনার অভাবে ব্যর্থ প্রকল্প। বীরভূমে ব্যর্থ কর্মতীর্থ, ফ্লপ কর্ম, ফাঁকা তীর্থ। এই হচ্ছে চিত্রনাট্য। বেশ জমকালো, কিন্তু কোটি কোটি টাকার খেলা শুরু। ওয়াকিবহাল মহলের মতে, যেখানে কর্মতীর্থগুলি তৈরি করা হবে তার জন্য উপযুক্ত পরিকাঠামো কি হতে পারে সেই সংক্রান্ত কোনো আন্দাজই রাজ্য সরকার করতে পারেনি।
শুধুমাত্র কর্মতীর্থ তৈরি করা হবে এই ঘোষণাকে অনেকেই বলছেন রাজনৈতিক কারণে ব্যবহার করা শুরু হয়েছিল, যে কারণে দিনের পর দিন যে কর্মতীর্থ ব্যবহার হয়নি, অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে এবং সেখানে শিল্পীদের যে যাওয়ার কোনো সুযোগই নেই বা ব্যবসাই করতে পারা যাবে না, সেই বিষয়কেই কার্যত মাথা ঘামানো হয়নি। তার জেরেই টাকা জলে গিয়েছে আর এই শিল্পীদের স্বপ্ন কার্যত ছাই হয়ে গিয়েছে। আরও একটা ফ্লপ কর্ম, ফাঁকা তীর্থ। কোনটা? 2018 অগাস্টে তৈরি হয় বোলপুর শ্রীনিকেতন কর্মতীর্থ। ঘটা করে 24টা করে স্টল বরাদ্দ হয়। সবাই ভাবলো এই বুঝি কারিগরদের ভাগ্যের চাকা ঘুরলো। কিন্তু কোথায় কি, 2021 সেপ্টেম্বর পর্যন্ত মাত্র 6টা স্টল, 24টা স্টলের বদলে মাঝে মধ্যে চলছিল এই 6টা স্টলও। ক্যাগ রিপোর্টে বলা হয়েছে এর মধ্যে 4টে স্টল থেকে কোনো টাকাই পায়নি রাজ্য, ধুঁকছে কর্মতীর্থ। এবার সাঁইথিয়ায় কর্মতীর্থ। সাঁইথিয়ায় কর্মতীর্থেও 24টা স্টল বরাদ্দ হয়। 24টা স্টল তৈরির কথা হয় সাঁইথিয়ার কর্মতীর্থেও, সেখানেও ব্যর্থ কর্মতীর্থ। কি হয়েছে 24টির মধ্যে? আগে ছিল, আগেরটাতে বলেছিলাম 6টা, এখানে 2টো দোকান টিকে আছে। আর মজার বিষয় কি জানেন, এই 2 দোকান থেকে কোনো টাকাই আদায় করতে পারেনি রাজ্য। আরও রহস্যের বিষয়, 6টা স্টল দেওয়া নিয়ে সেগুলো কাকে দেওয়া হয়েছে তার নথি নাকি নেই সরকারি খাতায়। আর সবচেয়ে খারাপ পরিস্থিতি ময়ূরেশ্বর 1 কর্মতীর্থে। বোলপুর আর সাঁইথিয়ায় 2-1টা দোকান কপাল ঠুকে মাঝে মধ্যে খুললেও সেখান থেকে 1 আনা রাজস্ব রাজকোষে ঢোকেনি। আর ময়ূরেশ্বরের অবস্থা তো আরও খাসা। 2018 থেকে স্টল তৈরি হয়ে পড়ে আছে, কিন্তু চালুর মুখী দেখেনি আজ পর্যন্ত। এমনই অভিযোগ ক্যাগ রিপোর্টে কারণ হিসেবে উঠে এসেছে জায়গা নির্বাচনে গাফিলতি, পরিকাঠামোর অভাব, যোগাযোগের অভাব, এমনকি খদ্দের ডাকার কোনো প্রচার নেই। কর্মতীর্থ বলে যে জায়গাটা করেছিল, যেখানে কাজ হওয়ার কথা বলেছিল, সেগুলো তৃণমূলের আমলে প্রচুর টাকা, সরকারি টাকা নয়ছয় করার জন্য সেই রকম ঘরগুলোকে তারা বানিয়েছে, যার কোনো হিসেব নেই। যাতে ক্যাগ রিপোর্টে অনেক জায়গায় অনিয়ম, বেনিয়ম আর গণনিয়ম ধরা পড়েছে। এগুলো তৃণমূলের পয়সা লোটার একটা ফান্ড। তৃণমূল সরকার শুধু দুর্নীতি জানে, তৃণমূল সরকার শুধু পয়সা লুটতেই জানে। তৃণমূল বাংলাকে কর্মনাশা বাংলা করে দিয়েছে। জালিয়াতি ফান্ডে যারা জড়িত ছিল, ফান্ডে যাদের পা পড়েছে, তারা সবাই সাজা পাবে এবং ধরা হবে। টাকা জল, স্বপ্ন ছাই। 1,78,00,000 টাকা খরচ, কিন্তু শূন্য ভাড়ার একেবারে শূন্য হয়ে গেল। ভাড়ারে 1 টাকাও এলো না। নির্যাস কি? 0। খাতায় কলমে মিলল শুধুই মস্ত এক শূন্য। একদিকে পরিকাঠামোর চরম অভাব, অন্যদিকে দিক নির্দেশনাহীন পরিকল্পনা। ক্যাগের অডিট রিপোর্টে বুঝিয়ে দিল কিভাবে কোটি কোটি টাকা নিমেষে জলে ভেসে গেল। 2000-এর মার্চে ক্যাগ তৃণমূল সরকারের থেকে জানতে চাইল টাকা কোথায় গেল। অভিযোগ, 2022-এর এপ্রিল পর্যন্ত জবাবই দেয়নি তৃণমূল সরকার। ফলে দিনের শেষে হস্তশিল্পীদের স্বপ্ন ঝুলছে সেই তিমিরেই। প্রশ্ন একটাই, এই টাকা অপচয়ের দায় কার? টাকা জল, স্বপ্ন ছাই। কার্যত সিএজি রিপোর্টে কর্মতীর্থ নিয়ে যা ধরা পড়েছে তাকে এক কথায় এভাবেই বর্ণনা করা হচ্ছে। প্রথমত, যে কারণে কর্মতীর্থ তৈরি করা হয়েছিল তাতে যাদের সুবিধা পাওয়ার দরকার ছিল তারা তো সেই সুবিধা পেলেনই না। তাদের সুবিধা দেওয়া হবে এই কথা বলে বিপুল টাকা খরচ করে গ্রামাঞ্চলগুলিতে, প্রান্তিক অংশে, জেলাতে যেই কর্মতীর্থগুলো তৈরি করা হলো তারও কোনো ব্যবহারিক প্রয়োগ হলো না। ফলে সব মিলিয়ে টাকা রাজ্য সরকারের নষ্ট হয়েছে। তার যে ব্যবহার এই শিল্পীরা করতে পারতেন তা তারা করে উঠতে পারলেন না। ফলে স্বাভাবিকভাবেই ফের রাজ্য সরকারের কোষাগারের টাকা জলে চলে গেল। বিস্ফোরক রিপোর্ট সিএজির এই কর্মতীর্থ সংক্রান্ত। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের রিপোর্টে দুর্নীতির মেগা সিরিয়াল। কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মাননীয় অর্থমন্ত্রী যেদিন ক্যাগ রিপোর্ট পেশ করে তার আগেই আমি বলেছিলাম যে ক্যাগ রিপোর্ট বিধানসভায় পেশ করা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে, সাংবিধানিক দায়িত্ব।
এবারে অর্থমন্ত্রী 28টি অডিট রিপোর্ট প্লেস করেছেন, তার উপরে যে অ্যাকশন নেওয়ার অ্যাকশন পশ্চিমবঙ্গ সরকার নেবে আইনের মধ্যে দাঁড়িয়ে।